হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো নিঃস্ব বা অভাবী বা মুফলিস কে? সাহাবীগণ উত্তর দিলেন, আমাদের মধ্যে যার কোনো টাকা পয়সা ও ধন সম্পদ নেই, আমরা তো তাকেই নিঃস্ব বলি। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব বা দেউলিয়া সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত প্রচুর নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে দুনিয়াতে কারো সাথে এমন আচরণ করেছিল যে কাউকে গালি দিয়েছে, কারোর ওপর মিথ্যা অপবাদ দিয়েছে, কারোর সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, কাউকে হত্যা করেছে অথবা কাউকে মারধর করেছে। ফলে তার নেকিগুলো হাসরের ময়দানে পাওনাদারদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। যদি পাওনা পরিশোধের আগেই তার সব নেকি শেষ হয়ে যায়, তবে পাওনাদারদের পাপগুলো তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। অতপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহি মুসলিম, হাদিস নং 6463।